সুপ্রভাত, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। যেমনটা করে গত ব্লগে তোমাদের বলেছিলাম যে মেয়ের শরীরটা ভালো না, তো দেখো সকাল সকাল ওর চুলগুলা বেঁধে দিচ্ছি। আর কালকে রাত্রে প্রচুর পরিমাণে জ্বর এসেছিল। একটা সময়ের জন্য আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ ওর পাপাও বাড়িতে ছিল না, আর একা একা কী করব। ভয়ের কোনো কারণ নেই, জানি সবাই পাশে আছে আমার, তারপরেও একটা ভয় ভীতি তো কাজ করেই ঘরে কেউ না থাকলে, তাই না? তো ওকে এখানে চুলটা বেঁধে দিয়ে বসিয়ে রেখে আসলাম, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ঘরে কাজ বাজ তো করতেই হবে, সেগুলো তো আর বন্ধ করে রাখলে চলবে না, তাই না? তার জন্য ঘরে কাজ বাজ শুরু করলাম, কাজ বাজে হাত দিলাম বলতে গেলে। তো এই যে রান্নাঘরে ভাত বসিয়ে এসেছি, কারণ মেয়েটাকে ভাত খাওয়াতে হবে। আর সারাদিন সে কিচ্ছু খাচ্ছে না, শুধুমাত্র জল খেতে নাকি তার ইচ্ছে করছে। আর জল খাওয়া তো আর খারাপ নয়, তো জলের বোতল একটা দিয়ে দিয়েছি, তো বোতল থেকে সে একটু পরপর জল খাচ্ছে। তো এখানে এবার বিছানাটা গুছিয়ে তারপর রান্নাঘরে যাব। আর চুলগুলো আঁচড়ে দিয়েছিলাম, চুলগুলাতে এতটা জট পাকায় না ওর চুলে, একদম কার্লি চুল তো, আর নিচের চুলগুলো খুব কার্লি ওর, একদম পেঁচানো পেঁচানো, যার জন্য ওর চুলগুলোতে প্রচুর পরিমাণে জটা হয়। তো আজকে যেহেতু জটটা একটু বেশি, আর এমনিতেও আজকে শ্যাম্পু করার দিন, তো ভালো করে শ্যাম্পু করে সাবান দিয়ে ওকে স্নান করিয়ে দেব, তাহলে যদি জ্বরটা নামে। আর আমি কিন্তু জ্বর হলেও ওকে স্নান করাই, স্নান কখনোই বন্ধ করি না, কারণ ছোটোবেলা ওর একবার এতটা জ্বর হয়েছিল, তখন ডক্টর বলেছিল যে জ্বর উঠলেও স্নান করাবে, প্রত্যেক দিন স্নান করাবে, তার জন্য আমি কখনোই ওর স্নানটা বন্ধ করি না। তো এখানে রান্নাবান্না শেষ। রান্নাবান্নাতে আজকে করেছিলাম সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি আর উচ্ছে ভাজা। তো একটু ঝোল দিয়ে ওকে খাইয়ে দেবো, সজনে ডাঁটার তরকারি একটু ঝোল দিয়ে ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করব। মেয়ে তো আজকে কিছুই খাবে না বুঝতে পারছি, কারণ জ্বর হলে দেখবে মুখের টেস্ট একদমই বদলে যায়, আর সারাক্ষণ বলছিল পাপা কখন আসবে, পাপা কখন আসবে। আর ও না, মেয়ে না, আমার হাতে ওষুধ খেতে ভরসা পায় না, আমি নাকি ওকে ঠিকঠাক মতে ওষুধ খাইয়ে দেবো না, তার জন্য ওর পাপা 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 করে সারাক্ষণ। তো যার যেটা ভালো লাগে, তাই না? আমিও ছোটোবেলাতে আমার বাবা ভক্ত ছিলাম প্রচুর পরিমাণে, আমার বাবা যেটা দিত সেটাই ঠিক আছে, আর মা যেটা দিত সেটা ঠিক নেই, মানে আমার মতোই হয়েছে আমার মেয়ে। পাপা সারাদিন ঘরে থাকবে না, তারপরেও পাপার দেওয়া ওষুধ নাকি ও ভরসা করে খেতে পারে, বুঝতে পেরেছ? আর মা এতটা যত্ন করি, আচ্ছা ঠিক আছে, যাক, ওষুধ খাওয়া দিয়ে হচ্ছে কথা, এবার পাপা খাওয়াক আর মাই খাওয়াক, তাই না? আর ওষুধটা আমি দিতেও ভয় পাই, কারণ এখন যেহেতু ও বড়ো হয়ে গেছে, ট্যাবলেট খায়, আর ওর তো একটা বমির ভাও আছে, তো ট্যাবলেট ফ্যাবলেট গলায় গেলেই বমি টমি করে, সারা ঘর টর আমাকে শুদ্ধ ভরায়, জানো না তো। তো দেখো রান্নাঘরও একদম পরিষ্কার করে দিয়েছি, বাসনপত্র মেজে সব আজকে রেখে দিলাম, কারণ এখন আর এখানে রাখবো আবার রেখে রাখবো এই এনার্জি আমার নেই। তো ওনাকে ঠান্ডা লাগছিল, বলছিলাম চল স্নানটা করিয়ে দিই। আর ঘড়িতে কয়টা বাজে তোমাদেরকে দেখাচ্ছি, বাজে 12টা 15। তো বলছি চল স্নানে চল, ওর পায়ে নাকি ঠান্ডা লাগে, তাই পাটা রোদের দিকে দিয়ে রেখেছে, আর শরীরটা রেখেছে এদিক দিয়ে। তো এখানে শুয়ে আছে, তো প্রচুর জ্বর, মানে হাত দেওয়া যাচ্ছে না, এতটা পরিমাণে জ্বর। তো এবার স্নানটা ভালো করে করিয়ে দেব, তারপর দেখি শরীরটা ভালো লাগে কি না। আর জ্বর হলে দেখবে আমরা তো বড় মানুষ, আমাদেরই ইচ্ছে করে মার কাছে চলে যেতে, তাই না? আর ও তো ছোটো বাচ্চা, মানে ছোটো বাচ্চাদের তো আরও এরকম হয় যে মার কাছে চলে যাব, মার আদর খেলেই ভালো লাগবে, সারাক্ষণ মা করছিল সারাক্ষণ। আর ঘরে তো কাউকে পায় না, তাই না? ঠিক মতো তো আর কেউই থাকে না যে আমার ঘরে যে আরেকজন মিঠির যত্ন নেবে, আমি বসে থাকবো, এরকম তো আর হয় না। তো সোজা চলে গেলাম সন্ধেবেলা, এখানে দেখো শুয়ে শুয়ে টিভি দেখছে একটু, আর এখনও জ্বরটা আছে, বুঝতে পেরেছি তো, এখনও জ্বরটা আছে। একটু পরে ওষুধ খাওয়াবো, খেলে প্রচুর বমি করবে, তারপর ওর জ্বর কমবে। কী জ্বর বুঝতে পারছি না, জ্বরেও নাকি ফ্যান চালাতে হচ্ছে, ওর শরীর নাকি প্রচণ্ড ঘাম ঘাম করছে। তো একটু স্নান করাতে দুপুরবেলা জ্বরটা একটু নেমেছিল, আবার যেই কেসেই হয়েছে, বললাম একটু ওষুধ খা, না খাবে না, পাপা না এলে ওষুধ খাবে না। তো ঠিক আছে, দেখি ওর পাপা কখন আসে। আর এখানে আমি পুজো দিয়ে নিলাম, ঠাকুরের বাসনপত্র মেজে রেখে দেব। আর যখন মনে অনেকটাই কষ্ট হয়, মানে অনেকটাই মানে কি বলবো তোমাদেরকে, মানে অনেকটাই ক্লান্তি লাগে বা অনেকটাই কষ্ট হয়। আর ঘরে বাচ্চাদের দেখবে শরীর ভালো না থাকলে না, মায়েদের কাজে হাত ওঠে না, তাই না?
মনে হয় না এই কাজটা করি, ধরে এই কাজটা করি। কারণ আমার মেয়ে সারাক্ষণ আমার সাথে গল্প করে, এটা করে সেটা করে, আর সেই জায়গাতে একদম ঘরটা চুপ হয়ে গেছে, আমার একটুকু ভালো লাগছিল না। তো এখানে গোপোষণার সেবা দিচ্ছিলাম, আর গোপোষণাকে বলছিলাম যে দিদিভাই শরীরটা ভালো করে দাও, গোপোষণা দিদিভাই শরীরটা ভালো করে দাও বলছিলাম ওকে। তো এই যে আর কালকে থেকে আবার ওর ইউনিট টেস্ট স্টার্ট হবে স্কুলে। এক সপ্তাহ এক নাগারে পরীক্ষা, কি করে যে মেয়েটা কি করবে সেটাই বুঝতে পারছিলাম না। তো গোপোষণাকে বলছিলাম দিদিভাইয়ের পাশে থাকো, দিদিভাইকে দেখে দেখে রাখো, সেটাই তোমার ডিউটি, তুমি দিদিভাইয়ের পাশে সবসময় থেকো। তো গোপোষণাকে বলছিলাম, আর মিঠি তো ভাই বলতে অজ্ঞান, তো মিঠিও ভাইকে বলছিল যে আমার শরীরটা ভালো না, তুমি ভালো করে দাও। তো এই হচ্ছে অবস্থা। আর গোপোষণার সেবার পর দেখো এখানে শুইয়ে দিলাম, আর এই যে কম্বল টম্বল সব রেখে দিয়েছি গুছিয়ে, কারণ এখন তো আর কম্বলের ঠান্ডাটা নেই, তার জন্য একটা কাঁথা বের করেছি, এটা গোপোষণার কাঁথা। তো কাঁথাটা গায়ে দিয়ে দিলাম। কিন্তু ভোরবেলাতে বেশ ঠান্ডা লাগছে কিন্তু, তাই না? কীরকম জানি ওয়েদারটা হয়ে আছে, তার জন্যই বাচ্চাদের শরীর এরকম খারাপ হচ্ছে। তো গোপোষণার সেবা পুজো শেষ, একদম সব কিছু শেষ। আর এই যে মেয়ের পাপা এসেছে, মেয়ে কিন্তু এই পর্যায়ে প্রচুর বমি করে নিয়েছে। ওর পাপা ছিল যখন বমি করেছে, এত বমি করেছে, গতকালকের খাওয়ার অবধি ওর বমি দিয়ে বেরিয়েছে। তো এখানে দেখো পাপার সাথে, মানে পাপাকে পেলে সব কিছু ভালো হয়ে যায়। একটু পরেই দেখবে ওর চোখ মুখের অবস্থা। আসলে আমিও এমন ছিলাম গো। তো এই যে পাপাকে বলছিলাম সারাদিন কিছু খাইনি, আমাকে একটা ললিপপ চকলেট এনে দাও, তো পাপা দিয়েছে, কি করবে বলো, মেয়ের আবদার। আর এখানে চুল ঠুলটা ভালো করে বেঁধে দিয়েছি, আর বসে বসে ও টিভি দেখছে আর ললিপপ খাচ্ছে। আর এটা হচ্ছে রাত 9টা বাজে, তখন ওর জন্য খাওয়াটা নিয়ে নিলাম, ডাল দিয়ে ভাত মেখেছি, আর একটু তেল দিয়ে ভেন্ডিটা ভাজা করে দিয়েছি। আর যদি এই ভেন্ডি ভাজাটা না দিতাম আজকে ভাতই খেত না, কারণ ওর মুখের টেস্ট একদম নষ্ট হয়ে গেছে। এই দেখো ভাত দেখে কি করছে, তো বলছে এখানে বসো, আমি টিভি দেখে দেখে খাবো। চা খা, যেভাবে মানে খাওয়ানো যায় সেভাবে খাওয়ানোর চেষ্টা করছি। তো ওকে ভাত খাওয়াবো, ব্রাশ করাবো, ওষুধ খাওয়াবো, ঘুম পাড়াবো। ওর পাপা আসেনি এখনও, আসতে একটু দেরি হবে। তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো, নতুন নতুন কমেন্ট করো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকে বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তুমি নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর যারা যারা এই কাজটি করে রেখেছো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে খুব একটা রেস্টলেস দিন ছিল, কারণ কালকে রাত্রেও ঠিকঠাক ঘুম হয়নি, চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো। আর বাচ্চার জ্বর শরীর ভালো না থাকলে মায়েদের দেখবে এমনই হয়, তাই না? তো এই যে এখন এবার এটাকে ঘুম পাড়াবো, কারণ কালকে এক্সাম আছে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।